ভোলানাথের সব থেকে প্রিয় ফুল হলো পদ্ম ফুল, যেটা মা লক্ষ্মী দিয়েছিলেন। আর পাতার ভিতরে যেটা খুব পছন্দের সেটা হলো বেল পাতা। মাইরা, মা লক্ষ্মী পর্যন্ত পূজা করেছিলেন বাবা ভোলানাথের। আপনারা যদি ভোলানাথের পুজো করতে পারেন চড়কের দিনে, আড়ম্বরে ভাবে না পারলেও বাড়িতে শিবলিঙ্গ আছে তো, সেখানে বেলপত্র দিয়ে যদি পারেন পদ্ম ফুল দিয়ে ভোলানাথের চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন। কেন জানেন? স্বয়ং বিষ্ণু নারায়ণ বলেছিলেন, যেজন আমার ভোলানাথের ভক্ত হয় আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি। মা লক্ষ্মী একবার প্রশ্ন করেছিলেন, হে প্রভু নারায়ণ, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি কাকে বেশি ভালোবাসো? ভালো করে শুনে নেন উত্তরটা। সেদিনে নারায়ণ উত্তর দিয়েছিল, শোনো লক্ষ্মী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি যেজন আমার ভোলানাথকে ভালোবাসে। বোঝা গেল? তাহলে আপনারা কি করবেন? ভোলানাথকে বেশি বেশি করে যদি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ভগবানের কখনো দেখবেন প্রিয় হয়ে যাবেন। জানার পরে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী পূজা করেছিলেন। ওই বৈকুণ্ঠে ভোলানাথের বিরাট স্বর্ণ মন্দির করে দিয়েছিলেন বাবা। হ্যাঁ, আমার আপনার কাছে সোনা বিরাট ব্যাপার, মা লক্ষ্মীর কাছে তো কোনো ব্যাপার না। সোনার মন্দির করেছে, সোনার শিবলিঙ্গ করে 108টা করে প্রত্যেক দিন পদ্ম ফুল দিয়ে ভোলানাথকে পূজা দিত বাবা। একদিন ভোলানাথ মা লক্ষ্মীকে পরীক্ষা করবার জন্য 2টো পদ্ম ফুল চুরি করে রেখে দিয়েছে। ভালো করে বুঝবেন, চুরি করে রেখে দিয়েছে। এবার পূজা করতে বসেছে, সেখান থেকে তো ওঠা যাবে না। কেন? পূজা করতে বসে যদি আমরা বিচলিত হয়ে যাই, এই যেমন কীর্তন শুনছেন, এটাও একটা সেবা বাবা। যদি মন চঞ্চল হয় তাহলে নাম অপরাধ হবে। হ্যাঁ, আমি যদি এখানে বসে আমার মন অন্য জায়গায় পড়ে থাকে, কীর্তন এমনি গাওয়ার দরকার, গাইছি, অপরাধ আছে, নাম অপরাধ। এই অপরাধের থেকে বড় কিছু হয় না বাবা। মা লক্ষ্মী মনে মনে ভাবলেন, এবার আমি কি করি? পুজো করতে বসেছি কিন্তু 2টো ফুল তো কম পড়েছে। হঠাৎ মনে পড়ে গেল, একদিন স্বয়ং বিষ্ণু নারায়ণ বলেছিলেন, শোনো লক্ষ্মী, তোমার বক্ষ যুগল শ্বেত পদ্মের ন্যায়। সঙ্গে সঙ্গে ভাবলেন, তাহলে নারী জাতির বক্ষ যুগল মানে সেটা শ্বেত পদ্মের ন্যায় যখন তুলনা করেছে, সঙ্গে সঙ্গে নিজের বক্ষ যুগলকে অস্ত্র দ্বারা যেই না কেটে সেবা দিতে যাবে, সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে, ভোলানাথ দাঁড়াও মা, তুমি তোমার স্ত্রী অঙ্গ থেকে তুমি তোমার নিজের স্তন কেটে তুমি যে আমায় সেবা দিতে চাইলে, আমি খুব প্রসন্ন হয়েছি মা। আর আমি তোমায় সেই কৃপাই করব যাতে তুমি নারায়ণের প্রিয় হয়ে উঠতে পারো। তাই তোমার যে স্ত্রী অঙ্গ থেকে তুমি আমায় সেবা দিতে চাইলে, স্ত্রী অঙ্গ থেকে একদিন শ্রীফল গাছের সৃষ্টি হবে, মানে বেলগাছ। হ্যাঁ, বেলগাছের সৃষ্টির 3টি দৃষ্টান্ত আছে বাবা, কোনোটাই গুলিয়ে ফেলবেন না। বেলগাছ সৃষ্টি নিয়ে 3টি দৃষ্টান্ত আছে। একটা হলো মা লক্ষ্মী যখন ভোলানাথকে প্রসন্ন করবার জন্য নিজের বক্ষ যুগল যখন দিতে গিয়েছিল, এই থেকেই বলেছিল শ্রীফল গাছের সৃষ্টি হবে। আর ওইটা না দিলে, ভোলানাথের পূজায় যদি বেলপত্র বা বেল ফল যদি না দেন এই চৈত্র মাসে, তাহলে ভোলানাথ সন্তুষ্ট হন না বাবা, এটা দিতে হবে। আর একবার হয়েছিল মা ধরা সতী, মনে করে দেখুন, ভগবানকে সেবা দেবে বলে দোকানদার ভাবে সেজে বসে গিয়েছিল আমার বাবা ভোলানাথ। কি করেছিল মাইরা? নিজের বক্ষ যুগল ভোলানাথের কাছে বিক্রি করতে চেয়েছিল, দিয়েও ছিল। সঙ্গে সঙ্গে ভোলানাথও বলেছিল, মাগো, আমি যে তোমার সন্তান, এটাকে মা রূপে আমি গ্রহণ করলাম, আর এই থেকে গাছের সৃষ্টি হবে, শ্রীফল গাছের বেলপত্র। আরো একটা দৃষ্টান্ত আছে, এটা 2টো দৃষ্টান্ত গেল। আর একটা হলো আমার মা দুর্গা পার্বতী, তিনি একবার সখীদেরকে নিয়ে যখন বিচরণ করতে বেরিয়েছে বাবা, সিংহের পিঠে চড়ে নিজের কপাল থেকে 1 ফোঁটা ঘাম মাটিতে পড়ে গেল, আর তা থেকে 3টি পত্রের সৃষ্টি হলো, সেটাই হলো বেলগাছ। তাই 3টি দৃষ্টান্ত আছে। তাহলে মায়েরা, আপনারা সামনে আসছে পরম বৈষ্ণব, যার পূজা সঠিকভাবে বৈষ্ণবের কৃপা না পেলে মনে রাখবেন কখনো গোবিন্দের কৃপা হবে না।
তাহলে এই যে জগতে সংসারে এসেছি, মনে রাখবেন মা, এই জগতে কেউ কারো নয়। আমরা যতক্ষণ পারবো ভগবানের নাম করব, নাম শুনবো।